রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 2 জনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন ও কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে আসামিদের সাজা দিয়েছেন আদালত। বিস্তারিত জানতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাভেদ আক্তারের সঙ্গে। জাভেদ, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এ বিষয়ে জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্য যে রায় প্রদান করেছেন সেখানে হচ্ছে আবু সাইদ হত্যা মামলার রায়। সেখানে আমরা 2 জন পুলিশ কর্মকর্তা, একজন হচ্ছেন মোহাম্মদ আমির হোসেন, তিনি এএসআই আমির হোসেন সশস্ত্র। তিনি আমরা যেটি দেখেছিলাম যে আবু সাইদকে যে গুলি করছিলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই তিনি রায় ঘোষণার পরে যখন আমরা এখান থেকে তাকে বের হতে দেখেছি তিনি খুব উচ্চবাচ্য করছিলেন যে তিনি এই রায় মানেন না। একই সাথে আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়, আমরা তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই দুইজনকে একটি কাউন্টে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর বাইরে আবু সাইদ হত্যা মামলায় আরও যে 3 জন পুলিশ কর্মকর্তা আছেন, আরিফুজ্জামান ওরফে জীবন, রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বিভূতি ভূষণ রায়। বিভূতি ভূষণ রায় আসলে ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে পুলিশের ক্যাম্প ইনচার্জ, সেখানকার দায়িত্ব ছিলেন। রবিউল ইসলাম ওরফে নয়ন, উনি ছিলেন সহকারী পুলিশ কমিশনার এবং আরিফুজ্জামান ওরফ তিনি ছিলেন হচ্ছে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদেরকে আরেকটি কাউন্টে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি 10 বছরের যারা সাজা পেয়েছেন তারা হচ্ছেন 3 জন। একজন হচ্ছেন এই মামলার যিনি প্রধান আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ ওরফে বাচ্চু, তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সে সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার ছিলেন মনিরুজ্জামান ওরফে বেল্টু, তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর বাইরে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মশিউর রহমান, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ছিলেন। আসাদুজ্জামান মন্ডল ওরফে আসাদ, তাকেও 10 বছরের কারাদণ্ড দেওয়া